মরণ থেকে যতই পলাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ আর জিন, তোমরা কোথায় পালাবা? সব জায়গায় আমার সুলতান, আমার ক্ষমতা, পুরা দুনিয়ার মালিক হইলাম আমি। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে একটু লুজ দিছে। ছোটবেলায় আমরা ঘুড়ি উড়াইতাম আকাশে, এখন তো এরকম আর দেখা যায় না। আপনারা ঘুড়ি উড়াইছেন না ছোটবেলায়? এই ঘুড়ি যখন আকাশের অনেক উপরে চলে যায়, ঘুড়ি মনে করে আমি মুক্ত হয়ে গেছি, আমার আর মালিকের কাছে যাইতে হবে না। কিন্তু বাস্তবতা তো তা নয়। ঘুড়ির মালিক যদিও আকাশের অনেক উপরে ঘুড়ি উড়াইছে, কিন্তু তার রশি মালিকের হাতে আছে। ঠিক কিনা? সুতা নাটাই, ওটা কি নাটাই কয় না, নাটার মধ্যে পেছানো আছে। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, আমাদের মালিক আমাদের দুনিয়ায় ছাড়ছেন। আমরা মনে করেছি আর মালিকের কাছে যাইতে হবে না, কিন্তু মালিক বলে তোর হায়াতের রশি কিন্তু আমি আল্লাহর হাতে। এখন আল্লাহ যদি হায়াতের রশি ধরে টান দেয়, দুনিয়ার কোনো শক্তি নাই আমারে আপনার এই দুনিয়ায় বাঁচায় রাখবে। পারবে? পারবে না। আমার ভাইয়েরা, যখন বৈকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এইবার ঘুড়ির মালিক তার নাটার ভিতরে সুতা পেঁচাইতেছেন। ঘুড়ি এবার আস্তে আস্তে 10-15 হাত কিনারে চলে আসলেন। ঘুড়ি এবার মনে মনে কয়, ঘুড়ি মনে মনে কয়, মনে করেছিলাম মুক্ত আকাশে আমি মুক্ত হয়ে গিয়েছিলাম, আমি তো এবার মালিকের কাছে ধরা পড়ে গেলাম। এবার ঘুড়িটা ঘুরতে ঘুরতে মারে, কি করে? গুত্তা মারে। গুত্তা মাইরে গাছের সাথে, বাড়ির সাথে কি করে? গুত্তা মাইরে নাকটারে লাগাইয়া একবার কামানি ভাঙ্গা সোজা করে ফেলায়। ঠিক কিনা? যখন আনতে আনতে একবারে নাটার কাছে নিয়ে এসে পড়ে, এইবার ঘুড়ি ডাক দিয়া বলেন, ও মালিক, আকাশের অনেক উপরে যখন উঠছিলাম মনে করছিলাম আমি ছাড়া পায়ে গেছি, যা ইচ্ছা তাই করব, কিন্তু আমি পারলাম না। দেখেন, বাঁচার জন্য গত্তা দিয়া কামানি সোজা করে ফেলাইছি, তারপরও মালিক গো আমি আপনার হাত থেকে বাঁচতে পারি নাই। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় ছাড়ছে ঘুড়ির মতন ঘুরতে থাকো, ঘুরতে থাকো, যা ইচ্ছা তাই করতে থাকো। নামাজ পড়তে মনে চায় না, তুই পড়ো না। আমি আল্লাহর কাজ করতে মনে চায় না, কইরো না। যা মনে চায় তাই করো, কিন্তু যেই দিন সুতা ধরে টান দিব, দুনিয়ার কোনো শক্তি নাই আমার হাত থেকে তোমাকে বাঁচায় রাখবে। এই জন্য ভাই, মরতে যখন হবেই, আল্লাহর কাছে যখন যাইতে হবেই, একটু আমরা যাওয়ার মতোই যাওয়ার চেষ্টা করি। আমাদের মৃত্যুটা যাতে সুন্দর হয়, আমাদের মৃত্যু যাতে ঈমানি মৃত্যু হয়, সেই চেষ্টা আমরা করি ভাই। যেহেতু মরতে হবে, মরা যদি না লাগতো তাহলে এই নসিহত দরকার ছিল না। আমার তো মরতে হবেই। দুনিয়ার যত নাস্তিক, বদ্দিন, বেদিন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, জান্নাত নিয়ে ইশকাল আছে, জাহান্নাম নিয়ে ইশকাল আছে, তাদের ভিতরে আছে না? আমাদের মুসলমান ধর্ম নিয়ে তাদের ইশকাল আছে, সবার সব কিছু নিয়ে ইশকাল, সন্দেহ আছে। কিন্তু মরতে যে হবে এইটা নিয়ে কোন জাতির, ইহুদি কন, খ্রিস্টান কন, বৌদ্ধ কন, হিন্দু কন,
মুসি কন, সামার কন, ছোট কন, বড় কন, যত মানুষ আছে কারোর ভিতরে মৃত্যু যে হবে, মরতে হবে, এইটা নিয়ে কারোর কোনো ইশকাল নাই, ঠিক কিনা? এই জন্য কবি বলেছে মাউত কাসিং কল্লো না সিং সারাব, মাউত কাসিং কল্লো না সিং সারাব, কবর বাইতিন কল্লো না সিং দাখিলুন। তুমি ছোট হও আর বড় হও, তুমি বুড়া হও আর জওয়ান হও, হিন্দু হও আর মুসলমান হও, মৃত্যু কিন্তু একদিন তোমাকে পাকড়াও করবে। তুমি যাই হও না কিন্তু কবরের মধ্যে একদিন তোমাকে শোয়াই লাগবে। বাঁচার উপায় নেই। আর যে বাঁচার সেই তো বাঁচতে পারেনি। মৃত্যু থেকে যে বাঁচা, যার কাছে আজরাইল অনুমতি নিয়ে জান কবজ করছে, সে কে বলেন তো? বলতে পারেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই একজন ব্যক্তি দুনিয়া শুরু থেকে এবং কিয়ামত পর্যন্ত আর আজরাইল কারোর কাছ থেকে অনুমতি নিবে না। একজন ব্যক্তির কাছ থেকে অনুমতি নিছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে অনুমতি দিবেন? আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়ে দিলেন। আজরাইল যাও, আমার মুসা পয়গম্বরের জান কবজ করে নিয়ে আসো। এইবার আজরাইল আসলেন, বললেন ও পয়গম্বর মুসা নবী, আমি আপনার জানটা কবজ করব, আপনি রেডি হন। 2,24,000 পয়গম্বরদের ভিতরে মুসা নবীর মেজাজ বড় গরম ছিল। কিতাবের ভিতরে এসেছে মুসা নবী মেজাজ যখন গরম করতেন, মাথার চুলগুলি এইরকম আঙ্গুলের মতো খাড়া হয়ে যাইত, মাথার মধ্যে যা থাকতো সব কিছু ঝরে পড়ে যাইত। মুসা আলাইহিস সালাম জীবনে 3টা থাপ্পড় দিয়েছিল, কিয়ামত পর্যন্ত এই 3টা থাপ্পড় স্মরণীয় হয়ে থাকবে। একটা থাপ্পড় দিয়েছিল বনি ফেরাউন গোত্রের এক লোকের, এক থাপ্পড় খাইয়া লোকটা জাগায় মারা গেছে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলি যখন মুসা পয়গম্বরের কাছে যাবেন, ও মুসা পয়গম্বর আপনি দুনিয়ার বুকে কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ আপনাকে টাইটেল দিয়েছিল কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছেন দুনিয়ায় থাকতে, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন, ও মিয়ারা দুনিয়ায় ফেরাউন গোত্রের এক লোকের এক থাপ্পড় দিয়ে আমি মেরে ফেলাইছিলাম, এই জন্য আমি জানি না আজকে হাসরের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে আমি পারবো না। তোমরা চলে যাও, পিতা ছাড়া যেই নবী দুনিয়ায় জন্ম নিয়েছেন সেই ঈসা পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ কইবেন না? 3টা থাপ্পড় দিছে জীবনে, একটা দিছে ফেরাউন গোত্রের এক লোকের, আর একটা দিছে ফেরাউনের গালে। ছোট্টবেলায় যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের গোত্রে ফেরাউনের কোলের মধ্যে বসান, কিতাবের মধ্যে লেখেন ফেরাউন তখন আল্লাহর সাথে বিদ্বেষমূলক কি কথা যেন বলেছে, তখনই ফেরাউনের গালের দাড়ি ধরে জোরে একটা চটকানা মারছে। ফেরাউন জোরে চটকানা খাইয়া হতভম্ব হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। এতটুকু পিচ্চি সন্তান, এতটুকু ছোট মানুষ এত জোরে থাপ্পড় দিতে পারে না। আমার মনে কয় আমি যেইটা সন্দেহ করছি সেইটাই এইটা। মুসা নবী যখন তার মায়ের গর্ভে ছিল, ফেরাউন স্বপ্নে দেখছে বিশাল বড় এক আগুনের চাক্কা আসিয়া ফেরাউনের রাজ দরবার রাজ সিংহাসন পুরাইয়া জ্বালাইয়া ছাই ছাই করে দিছেন। সকাল বেলায় সব জ্যোতিষী ডাকছেন, এই তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা করো।
কিছুদিনের মধ্যে একটা সন্তান দুনিয়ার বুকে জন্ম হবে, সে হবে মুসা আল্লাহর পয়গম্বর। সে বড় হইয়া তার নেতৃত্ব খাটাইয়া আপনার যত ক্ষমতা, আপনার যত রাজ দরবার সব কিছু খান খান করে দিবেন, এবং সে তার আল্লাহর দাওয়াত দিয়ে এই দেশকে, এই দুনিয়াকে জয় করে ফেলবেন। সুবহানাল্লাহ। তাইলে কি করা যায়? ওইটারে দুনিয়া আসতে দেওয়া যাবে না। দুনিয়া তো আসবেই। এইবার ফেরাউন দেশের মধ্যে সেনাবাহিনী ছড়াই দিছে, যেখানে ছেলে বাচ্চা হবে সেখানেই তোমরা গলা টিপে জায়গায় হত্যা করবা। আমার ভাইয়েরা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ফেরাউন এইভাবে বাচ্চা মারতে মারতে 90,000 ছেলে বাচ্চা মারছে। নাউজুবিল্লাহ। কয় হাজার? পেটের থেকে যখনই ছেলে হইতো জায়গায় মেরে ফেলতো। এখন 90,000 তো ওদিকে মরছে, এদিকে আরো মরছে না, হায়াত কমে। এখন কল কারখানায় কাজ কর্মে পুরুষ নাই, পুরুষ শূন্য, কাজ করবো কে? ফেরাউন চিন্তা করে দেখলো, এরকম যদি মারতে থাকি এক সময় আমি ফেরাউনেরও কাজ করে খাওয়া লাগবো, কারণ লোক তো পাওয়া যাবে না। তো এবার কি করা যায়? তো উনি এবার আইন করলেন, 1 বছর মারবো আর 1 বছর ছাড়বো। তা আল্লাহ এমন ক্ষমতাশীল, আল্লাহ তো পারতেন যেই বছর ছাড়বো সেই বছরে মুসা নবীর দুনিয়ায় আনতে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয়, যেই বছর তুই মারবি ওই বছরে আমি আনবো, এবং তোর খাওয়াইয়া, তোর টাকা পয়সা দিয়া লালন পালন করে মুসা নবীর বড় করে ছাড়বো। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় ইতিহাস, সময় যদি পাই অন্য কোনো দিন কব।